সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ পূর্ব বীরগাঁও। হাওর নদীর অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ খ্রিস্টাব্দে। ৯ ওয়ার্ডের ৭টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নের আয়তন ৩০ বর্গ কিলোমিটার। পূর্ব বীরগাঁও ইউনিয়ন সীমার উত্তরে পশ্চিম পাগলা ইউনিয়ন, দক্ষিণ দিরাই উপজেলার জগদল ইউনিয়ন, দক্ষিণে দিরাই উপজেলার জগদল ইউনিয়ন, পূর্বে দরগাপাশা ইউনিয়ন এবং পশ্চিমে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের অবস্থান। ২৬,৭৩২ জনসংখ্যার এই ইউনিয়নে ভোটার রয়েছেন ১২,৭৪৫ জন এবং খানা রয়েছে ৩,৪৯৬টি। বীরগাঁও বাজার ও বীরগাঁও পশ্চিমপাড়া বাজার এই ইউনিয়নের দুটি প্রধান ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বিপণন বাজারজাতকরণে বাজারগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাওর অঞ্চলের অন্যতম মহাসিং নদী ও লাউয়া নদী এই ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইউনিয়নের অভ্যন্তরীণ যোগাযোগের সুবিধায় এখানে রয়েছে দুইটি খেয়াঘাট। পাখিমারা, জামখলা, কচুয়ার হাওর, নাগডরা, পিপড়াকান্দি ও খাইর হাওর ইউনিয়নের অন্যতম মৎস্য ও ধান ভাণ্ডার। হাওরগুলোতে রয়েছে ৬টি জলমহল। এইসব জলমহল থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করা হয়। এই ইউনিয়নে মোট চাষাবাদযোগ্য জমির পরিমাণ ২,৮৭৬ হেক্টর। এর মধ্যে এক ফসলি চাষাবাদ হয় ২,০০০ হেক্টর জমিতে। এখানে ১৫০ হেক্টর অনাবাদী জমি রয়েছে, যা চাষাবাদের আওতায় আনতে সরকারের বিভিন্ন প্রকল্প কাজ করছে। কৃষি উন্নয়নে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষকদের মাঝে কৃষি বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ, প্রশিক্ষণ প্রদান করা হয়। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যার কবল থেকে হাওরের বোরো ফসল বাঁচাতে পানি উন্নয়ন বোর্ড অংশীজনদের মাধ্যমে প্রতি বছর হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। ফলে এই অঞ্চলের কৃষকদের বোরো ফসলের নিরাপত্তা বেড়েছে কয়েক গুণ। ২০০১ খ্রিস্টাব্দের শিক্ষা জরিপ অনুযায়ী পূর্ব বীরগাঁও ইউনিয়নের শিক্ষার হার ৬৭%। ইউনিয়নের শিক্ষার হার শতভাগে উন্নীতকরণ ও শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে বিভিন্ন স্তরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন গ্রামে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান অব্যাহত রেখেছে। মাধ্যমিক শিক্ষার প্রসারে এখানে রয়েছে ২টি উচ্চ বিদ্যালয়। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে গার্লস কর্নার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়। এলজিএসপি প্রকল্পে বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় ও বীরগাঁও দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সততা স্টোর রয়েছে, যা থেকে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ইউনিয়নে ইসলামী শিক্ষা বিস্তারে একটি আলিয়া ও ৩টি কওমি মাদ্রাসার উল্লেখযোগ্য অবদান রয়েছে। পূর্ব বীরগাঁও ইউনিয়নে বিভিন্ন গ্রামে 10টি খেলার মাঠ রয়েছে। ইউনিয়নের মোট ৩৪টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন গ্রামে রয়েছে ৩০টি ছোট বড় মক্তব, মসজিদ। সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনার জন্য রয়েছে 4টি মন্দির। পূর্ব বীরগাঁও ইউনিয়নে মোট 50 কিলোমিটার সড়কের মধ্যে 10 কিলোমিটার পাকা সড়ক রয়েছে, আধা পাকা সড়ক 5 কিলোমিটার এবং জনচলাচলের জন্য মাটির সড়ক রয়েছে 30 কিলোমিটার। সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নে বিভিন্ন গ্রামে 5 কিলোমিটার সিসি ঢালাই সড়ক, 4টি কালভার্ট ও 50 মিটার ড্রেন নির্মাণ করা হয়। এই রাস্তা এলাকার উন্নয়ন, এখানে একটা মাজারও আছে, মসজিদও আছে, স্কুলও আছে। আস্থা গ্রামের উন্নত হয়েছে এই রাস্তা। শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের 70টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করার ফলে জনচলাচল হয়েছে আরও নির্বিঘ্ন এবং নিরাপদ। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পূর্ব বীরগাঁও ইউনিয়নে স্থাপিত হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা সহ নাগরিকদের অন্যান্য সকল স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। মানব সম্পদ উন্নয়নে সরকারি সহায়তায় এলজিএসপি প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত সক্ষম নারীদের স্বাবলম্বী করতে 10 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। সরকারি এই সহযোগিতায় এসব নারীরা উপার্জনক্ষম নাগরিক হয়ে উঠছেন। সেলাই মেশিন পাইয়া মনে করিলেন আমি রুজি রোজগার করলাম, আমার মেয়েটারে
জিনিসপত্র আইনা দিতে পারলাম, আমার ফ্যামিলিটা চালাইতে পারলাম, আমি ওখানেই খুশি। পূর্ব বীরগাঁও ইউনিয়নে শতকরা ৮০% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় রয়েছেন। বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহার শতভাগ করতে সরকারি অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন গ্রামে 20টি টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েল খাই আমরা বড় শান্তিতে আছি ভাই, বড় দূর তো না পানি খাইতাম, বেটতে কষ্ট করে গা তো চেয়ারম্যান পারতেন। ইউনিয়নে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন ৮০% নাগরিক। এলজিএসপি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে 2টি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে এখানে। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পশ্চিম বীরগাঁও ইউনিয়নে 5 বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। আমি একজন মুক্তিযোদ্ধা স্ত্রী। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি দিন খুব কষ্টে চালাইছি, ছোট ছোট বাচ্চারা আছিল, খুব কষ্টে দিন চালাইছি। মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ানে আমার সুখে শান্তির দিন চলের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পে। এই কর্মসূচির মাধ্যমে এখানে 177 জন নাগরিক খাদ্য সহায়তা পান। ভিজিটি ভাইয়া তো আমার 4টা ছেলে সন্তান আছে, একটা মেয়ে, 3টা ছেলে। তারা খানিকুরাত চলে কিছু, আর মনে করেন তার উপরে বরখ দিয়ে আমরা কিছু সঞ্চয় করতে পারলাম। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 10 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 205 নাগরিককে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি প্রতিবন্ধী ভাতা পাই, পাইয়া আমার ওষুধপত্র চলে, সামান্য সংসার দিয়ে চালাইতাম পারি, তাই বললা আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই কর্মসূচির আওতায় 610 জন বয়স্ক নাগরিককে দেয়া হয় সরকারি ভাতা। তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বয়স্ক ভাতা ভাই আমার অনেক উপকার হয়, ওষুধপত্র করাই, ওই জন্য সংসার চলে আমার, কাজকর্ম করতে হয় না, এই ভাতা দিয়ে আমার সংসার চলে আর ওষুধপত্র করাই। আমি বয়স্ক ভাতা পাই, বয়স্ক ভাতা পাইয়া আমি ওষুধপত্র খাই, কাজ করতাম পারি না। পূর্ব বীরগাঁও ইউনিয়নে 332 নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। আমার অনেক উপকার হয়, আমি ওষুধ করাই, সংসারে খরচ চালাই, আমার বাচ্চা কাচ্চারে খাই হজমত করে ওষুধ উঠে দিয়া। এছাড়া 134 জন মাকে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয় এই ইউনিয়নে। আমি মাতৃভাতা পাইছি, আমি নিজে ঔষধ বাখর খাইছি, আমার মেয়েরে ঔষধ বাখর খাওয়াইছি, এর বাদে নিজে সুস্থ রয়েছি, আমার সন্তানরে সুস্থ রাখছি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে পূর্ব বীরগাঁও ইউনিয়নে রয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। উদ্যোক্তার মাধ্যমে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক নাগরিকদের দোরগোড়ায়। ভূমিহীন, গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে 27টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট গৃহ উপহার হিসেবে প্রদান করেন। ওর ভাই আগে ভাঙ্গা ঘর আসিল, বাচ্চা কাচ্চা লইয়া মেয়েকে তুফানো কষ্ট হয়েছে থাকতে, বর্তমানে সরকারি ঘর হইয়া সুখে আছি, শান্তিতে আছি। বহুত উপহার হয়েছে, বাচ্চা কাচ্চা লইয়া শান্তি থাকলাম। আগে বাঙ্গা করে আসলাম, মেঘে ফাইনে বিচছি, অনেক মেঘে ফাইনে বিজেরাম না, শান্তিভাবে চলেরাম, খাইরাম। গড় পাইয়া আমার অনেক উপকার হয়েছে, কারণ আমার বাঙ্গা গড় আসলো, আমি অনেক কিতাত আসলাম, কষ্টত আসলাম, অনেক গড় পাইয়া আমি অনেক অনেক খুশি আছি। আর মনে করেন আমার তার বাঙ্গা গড়ে কষ্ট করেন লাগেন না, আমি কিন্তু অনেক কষ্ট করছি, অনেক তাইনের কিতায় আমরা গড় পাইছি, তাই অনেক খুশি আমি, অনেক অনেক ধন্যবাদ তাইন দিয়া, তাইনেলা দোয়া করি বেশি হইয়া। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ। ইউনিয়নের মেম্বার এবং মহিলা মেম্বার এবং আমার সচিব, আমার যে গ্রাম পুলিশ আছে এরা নিয়ে আমি আমার যে কাজগুলো করতেছি
উন্নয়নের অগ্রযাত্রায় যে কাজগুলো করতেছি, আমি আশা করি এইভাবে যদি আমি আমার উন্নয়নের ধারাটা অব্যাহত রাখতে পারি, তো আমি এই 5 বছরে আমার ইউনিয়নটারে একটা মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে পারবো। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল প্রকার সেবা প্রদান ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে পূর্ব বীরগাঁও ইউনিয়ন।